হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের দুর্দান্ত স্বাদের মুগ পুলি পিঠে বা মুগ সামলি পিঠে বানিয়ে দেখাবো। তার জন্য উপকরণগুলো দেখে নাও। এরপর আমি মুগের ডালটা ভালো করে ভেজে ধুয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। প্রথমে ডালটা সেদ্ধ করে নিতে হবে। দেখো, ডালের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ডালটা ভালো করে সেদ্ধ করব। নুনটাকে মিশিয়ে নিতে হবে ডালের সঙ্গে। এই যে দেখো, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এইভাবে হবে, বেশি কিন্তু জল জল রাখা চলবে না। এর উপরে দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপর সেট হলে নামিয়ে অল্প ঠান্ডা করে ডো বানাবো। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডোটা বানাবো। এই যে দেখো, ডোটা আমার রেডি হয়ে গেছে। অপরদিকে নারকেলের পুর দিয়ে আমি পিঠেগুলো বানাবো, সেই জন্য নারকেলের পুরটা রেডি করব। কড়াই দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা অল্প নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে নারকেল কোড়ার সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা মেল্ট হওয়ার পর দেখবে একটু জল বেরিয়ে যাবে। সেই জলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে পুর আমার রেডি। এই সময় দিয়ে দেব 2টো এলাচ থেতো করে ফ্লেভারের জন্য। এলাচ দিলে খুব ভালো লাগে পিঠেগুলো খেতে। তোমরা ওইভাবে বানিয়ে দেখো। পুর আমার রেডি, পিঠেগুলো বানাবো। এই যে ডোটা আমি করে রেখেছিলাম, সেই ডো থেকে সামান্য একটুখানি নিয়ে বাটির শেপ দিয়ে এর মধ্যে পুর ভরে নিতে হবে। যে পুর ভরে নিলাম, পুর ভরে নিয়ে মুখটাকে সিল করে দিয়ে যে যার ইচ্ছে মতো ডিজাইনে তোমরা বানিয়ে নিতে পারো। আমি এইভাবে বানাচ্ছি, তোমরা নিজেদের ইচ্ছে মতো ডিজাইন বানিয়ে নেবে। এই যে দেখো, আমি কতগুলো পিঠে বানিয়েছি। এরপর পিঠেগুলো আমি ভাজবো। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। পিঠেগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে, সেই জন্য তেলটা একটু বেশি দিতে হবে। চেক করে নিলাম তেলটা ঠিক গরম হয়েছে কিনা। এরপর পিঠেগুলো আমি দিয়ে দিলাম। এই সময় তোমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, নইলে পিঠেগুলো পুড়ে যাবে। পিঠেগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবে তোমরা আমার প্রসেস ফলো করে তোমরা যদি পিঠেগুলো বানাও, দেখবে পিঠেগুলো খেতে লাগে দুর্দান্ত। তোমরা একবার হলেও বানিয়ে খেও। এই দেখো, পিঠেগুলো আমি সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি। পিঠেগুলো দেখেই কীরকম লোভনীয় লাগছে, খেতেও হয় অসাধারণ। ভাজাগুলোও খেতে ভালো লাগে। এরপর আমি রসে দেব চিনির শিরা একটা বানাবো। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম অল্প জল, চিনিটা মেল্ট হওয়ার জন্য। তো এইভাবে চিনিটা দেখো আমি মেল্ট করে নিয়েছি। এরপর এই পিঠেগুলো আমি এর উপরে চিনির শিরার উপরে দিয়ে দেব এবং পিঠের গায়ে লাগিয়ে নিলেই হয়ে যাবে আমার অসাধারণ স্বাদের মুগ পুলি বা মুগ সামলি পিঠে। পিঠেগুলো হয় খেতে দুর্দান্ত। তোমরা বানিয়ে খেও এবং আমাকে কমেন্টে জানিও। পিঠেগুলো একবার হলেও বানিয়ে খেও। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।